বাবা সবুজ, রেখা আমারে পছন্দ হয়েছে? হ্যাঁ মা, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। তুমি বিয়ার দিন তারিখ ঠিক করো। বিয়ের দিন তারিখ ঠিক করার আগে আপনার লোকে আমার একটু জরুরি কথা আছে। কি কথা কোন? আপনি আমার ব্যাপারে সব যাই না আমার বিয়ে করতে আইছেন তো? এটা আপনি কি কইতাছেন? আপনার ব্যাপারে কি জানার আছে? আমি একজন বিধবা। কি কইতাছেন আপনি এসব? আপনি বিধবা মানে? হ্যাঁ বাবাজি, আমার মায়েরা বিধবা। আমার মায়েরার এর আগে একটা বিয়ে হয়েছিল। বিয়ার 2 মাস পর জামাইটা বিদেশে যায়, সেইখানে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। বিয়ার 2 মাসের মাথায় আমার মায়েরা বিধবা হয়ে যায়। আমার মায়েরা আগে স্বামীর করে মাত্র 2টা মাস সংসার করছে। আমার মায়েরা খুব ভালো। আমার মায়েরারে বিয়ে করলে তোমার সংসারটারে খুব সুন্দর করে সাজায় রাখবো। চুপ করেন। এইরকম একটা বিধবা মায়ারে আমি জীবনেও বিয়ে করুম না। মা, তুমি এখন দাঁড়ায় রইছো কেন? চলো এখান থেকে। আমি এইখান থেকে যাবো না। আমার ছেলের বউ হিসেবে রেখার আমার পছন্দ হয়েছে, তুই রেখারই বিয়ে করবি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? যেই মাইয়া বিধবা, আগে একটা বিয়ে হয়েছে, জামাই মরে গেছে, তার সাথে আমার শালার বিয়ে হবে? আরে দেশে কি মাইয়ার আকাল পড়ছে নাকি? মা, আমার ভাই এত সুন্দর একটা স্মার্ট শিক্ষিত একটা পোলা, আমার ভাইয়ের জন্য কি মায়ের অভাব পড়ছে? এই বিধবা মায়ের লগে আমার ভাইরে বিয়ে দিয়া আমার ভাইয়ের জীবনটা নষ্ট করতে দিব না। চল এখান থেকে। যাইতে হলে তোরা যা। সবুজে যদি বিয়েটা করতেই হয়, রেখারে বিয়ে করতে হইব। অসম্ভব। মা, আমি তোমার সাফ সাফ করে কইয়া দিতাছি, এইরকম একটা বিধবা অপয়া মায়ারে আমি জীবনেও বিয়ে করুম না। দুলাভাই চলো এখান থেকে। খবরদার সবুজ, এক পাও আগাবি না। তুই যদি রেখারে বিয়ে না করস, তোর আমি সন্তান হিসেবে পরিচয়ও দিব না। এমনকি তুই আমার কোনোদিন মা বলে রাখতেও পারবি না, এবং আমাদের মা ছেলের সব সম্পর্ক আমি ছিন্ন করে ফেলামো। এসব তুমি কি কইতাছো? কোথাকার কোন এক বিধবা মায়ের জন্য আমি তোমার পেটের সন্তান, তুমি আমার মা বলে ডাকতে দিবা না? তুমি আমার সাথে সব সম্পর্ক নষ্ট করবা? হ, সম্পর্ক ছিন্ন করমু। কারণ বিধবা হইলো রেখা অনেক ভালো একটা মাইয়া, রূপে গুণে কাজে কর্মে কোনো দিক থেকে তুই রেখার ফেলাতে পারবি না। তাছাড়া বাবা, বিধবা মায়ের বিয়ে করা অনেক সওয়াবের কাজ, আল্লাহ অনেক খুশি হইব। তুই মনে কর এটা তোর মার আদেশ, তুই রেখারই বিয়ে করবি। ঠিক আছে মা, তুমি যেহেতু আদেশ করছো, তোমার আদেশ তো আর আমি ফালাইতে পারুম না। আমি এই বিধবা মায়ারে বিয়ে করুম, কিন্তু আমার কিছু চাওয়া পাওয়া আছে। তুমি কি চাও বাবা? কও, তুমি যা চাও আমি তাই দিব। দুলাভাই বলেন। আমার শালারে নগদ 2 লাখ টাকা দিবেন, মোটর সাইকেল দিবেন, টাচ মোবাইল দিবেন, আর ঘর সাজাইতে আসবাবপত্র হইতে শুরু করে ফার্নিচার দামি দামি যা লাগে সব দিতে হইবে। না 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 না, এসব কিছুই আমার লাগবো না। মা, তুমি এসব কি কইতেছো? আমার ভাই একটা বিধবা মায়ের বিয়ে করবে আর মাংনা বিয়ে করব? এই যে মুরব্বি শোনেন, আমার মার যেহেতু বিধবা মায়ের পছন্দ হয়েছে, এই বিয়ে হবে। কিন্তু আমার ভাই যা যা চাইছে এগুলো সব দিতে হইব। এগুলো সব দিতে পারলে তাইলে বিয়ে হবে, আর নয়তো বিয়ে হবে না। না না, আমার আব্বা তো কিছু দিতে পারবো না। আব্বা, আমি বিয়ে করবো না। তুমি তোমার মাথা থেকে আমার বিয়া দিয়ে ওর চিন্তা বাদ দাও। আমি বিয়ে করবো না। না, এই বিয়ে হইব। সবুজ, তুমি আমার কাছে যা যা চাইছ আমি তোমার সব দিব। তো আমার এই বিধবা মায়েরারে বিয়ে কইরা তুমি আমার উদ্ধার করো। ঠিক আছে, আপনার এই মায়ারা আমি বিয়া করুম, কিন্তু আমার একটা কথা আপনি কান খুইলা শুইনা রাখেন। এই বিয়াতে কোনো অনুষ্ঠান হইব না, কোনো লোকজন দাওয়াত দেওয়া যাইব না। শুধুমাত্র কাজীরে ডাক দিয়ে আনবেন, কাজী ডাক দিয়ে আইনা আপনার মায়ের লোক আমার বিয়া পড়াইয়া দিবেন। কোন লোকজন আসবো না কেন? আয়োজন কেন হইব না? কারণ আমি একটা বিধবা মায়ের বিয়া করতেছি। একটা বিধবা মায়ের বিয়াতে এত আয়োজন কিসের, এত অনুষ্ঠান কিসের? আমি কি এখন ঢাকঢোল পিটামু যে আমি একটা বিধবা বিয়া করতেছি? এই সমাজে কি আমার মান সম্মান বলতে কিছু থাকবো মা? আমি শুধুমাত্র তোমার মন রক্ষার্থে বিয়াটা করতেছি, আমি মন থেকে বিয়া করতেছি না। দুলাভাই চলো চলো। এই খবরদার,
তুই আমার স্পর্শ করবি না। আপনি আমার স্বামী, আমি আপনার স্পর্শ করবো না কেন? কারণ আমি শুধুমাত্র তোর নামের স্বামী, তোর কাজের স্বামী না। তুই একটা বিধবা, অলক্ষী, অপয়া। এর আগে তোর আরেকটা বিয়ে হয়েছিল, আর আমি এখনো বিয়ে করি নাই। আমার মতো এমন একটা হ্যান্ডসাম সুন্দর ছেলে তোর মতো এমন একটা বিধবা, অলক্ষী, অপয়া মায়েরা বউ হিসেবে মাইনা নিব, এটা তুই ভাবলি কেমনে? আপনি যেহেতু আমার বউ হিসেবে মাইনাই লইতে পারেন নাই, তাইলে আপনি আমার বিয়ে করলেন কেন? সেটা পরে কইতাছি। তোর বাপের কাছে যে আমি নগদ 2 লাখ টাকা চাইছি, ওই টাকা কই? হ, টাকা তো আব্বা দিয়া দিছে, আমার কাছেই আছে। টাকা তোর কাছে কি করে? ওই 2 লাখ টাকা আমার এক্ষুনি বুঝাইয়া দে। দে। ওই তোর গলায় আর কানে যে স্বর্ণ গহনাগুলো আছে ওগুলো দিক দে। কেন? আমার গহনাগুলো কেন দিন? একটাও বাড়তি কথা কবি না, যা কইছি তাই কর। দে গলার আর কানের স্বর্ণ গহনাগুলো দে। দে। এই যে 2 লাখ টাকা আর এই গহনা, আর আমার মা জোর করছে বইলা তোর মতো একটা বিধবার আমি বিয়ে করছি, বুঝছস? এমন কথা কইেন না, আমার আগের স্বামীটাও মারা গেছে। আমি আমি অনেক আশা লই আপনার ঘরে আসছি। আমি কোনোদিন স্বামীর ভালোবাসা পাইনি। আপনি আপনার মনের মধ্যে একটু ভালোবাসা দিয়ে আমার জায়গা দিন। তুই আমার আদর ভালোবাসা জীবনেও পাবি না। তোর এর আগেও তো একটা বিয়ে হয়েছে, তুই সেই স্বামীর সাথে 2 মাস ছিলি। সেই স্বামী তো তোর সাথে কত কিছু করছে। যেই মেয়ের আরেকটা পুরুষের স্পর্শ করছে, সেই মেয়ের আমি ভালোবাসবো? জীবনেও না। দেখেন, আমার আগে একটা বিয়ে হয়েছে, ওইখানে আমার স্বামী মারা গেছে। এখানে তো আমার দোষ কিছু নাই, এখানে আমার কোনো দোষই নাই। সেখানে আপনি আমার বিনা কারণে কেন শাস্তি দিবেন? তোর দোষ আছে, তুই একটা বিধবা, আর এটাই হলো তোর সবচাইতে বড় দোষ। খবরদার কইতাছি, কখনো ভুল করেও আমার কাছে আসার চেষ্টা করবি না। তুই আর আমি শুধুমাত্র নামে স্বামী স্ত্রী, আর এই কথা যদি ভুল করেও মারে জানাইছস তাহলে কিন্তু তোর খবর আছে। আরেকটা কথা, আমি খাটে ঘুমামু আর তুই নিচে ঘুমাবি। কেন? বিছানা থাকতে আমি নিচে ঘুমাবো কেন? কারণ তোর মতো একটা বিধবা অপয়া অলক্ষীর সাথে ঘুমাইলে আমার ক্ষতি হইব, ওই কারণেই তুই নিচে ঘুমাবি। সর। কিরে, তুই এখানে কি করতাছস? দেখতেছেন না, আমি রান্না করার জন্য তরকারি কাটতেছি। আমার ঘরে আমার মা আছে, আমার বোন আছে। কাটাকাটি আর রান্না বান্না যদি করতে হয় তাহলে তারাই করব। তুই এসব করতেছস কেন? এইসব আপনি কি কইতেছেন? আমি এবারের বউ, আগে আমি ছিলাম না, আপা রান্না করছে, আমার রান্না করছে। কিন্তু এখন তো আমি চলে আসছি, তাই না? এখন থেকে আমি বাড়ির সব কাজ করবো, রান্না বান্নাও করবো। বাড়ির সব কাজ তুই করবি ঠিক আছে, কিন্তু রান্না বান্না তুই করতে পারবি না, কারণ তোর হাতের রান্না আমি খাবো না। কেন? আমার হাতের রান্না আপনি খাবেন না কেন? তোর হাতের রান্না আমি কেন খাবো না তুই বুঝতেছস না? কারণ তুই হলে একটা বিধবা। তোর হাতের রান্না বান্না যদি আমি খাই তাহলে তো আমার পেট খারাপ করব, আমার শরীর খারাপ হইব। ওই কারণেই তোর হাতের রান্না আমি খাবো না। হ তুই ঠিকই কইছস রে ভাই। এই বিধবা অপয়ার হাতের খাবার খাইলে, রান্না খাইলে আমাকে পেট খারাপ হইব, অসুখ হইব, ব্যারাম হইব। এই বিধবা, তুই এখান থেকে বাইরো যা। আমার মা রান্না করে, আমার মার হাতের খাবারই খাবো। আপা, আমি বিধবা হইলেও তো আমি মানুষ, আমি তো জানোয়ার না।
তাছাড়া আমগো বাড়িতে আমার আব্বার তো সবসময় আমি রান্না করে খাওয়াইতাম। কই, আমার আব্বার তো কোনোদিন শরীর খারাপ হয় নাই। আমার হাতে রান্না খাইলে আপনাকে শরীর খারাপ করবো কেন? তোর বাপে তোর হাতের রান্না খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, ওই কারণে তোর বাপের কিছু হয় না। আমরা তো আর তোর হাতের রান্না বান্না খাই নাই, এখন যদি আমরা খাই তাহলে আমগো ঠিকই শরীর খারাপ করব। আমার এত সুন্দর সুস্থ সবল শরীর, তোর হাতের রান্না খেয়ে আমি নষ্ট করতে চাই না। তোর রান্না বান্না করা লাগবে না, তুই যাই হ্যান থেকে। দেখেন, আমার হাতের রান্না কিন্তু অত খারাপ না। আমার আব্বা কইছে আমার হাতের রান্না নাকি অনেক মজা হয়। আপনি শুধু একবার খেয়ে দেখেন, আপনার খুব ভালো লাগবে। আর যদি আমার হাতের রান্না খাই আপনাকে শরীর খারাপ করে, তাহলে আপনার যে শাস্তি দিবেন সেই শাস্তি আমি মাথা পাইতে লব। এই সংসারটা তো আমার আমার সংসারের দায়িত্ব পালন করতে দেন। না 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 না, তোরে শাস্তি দিয়ে লাভ হইব কি? তোর হাতের রান্না খাইলে যদি আমাকে রোগ ব্যারাম হয়, শাস্তি দিলে কি রোগ ব্যারাম ভালো হইয়া যাইব? আপা ঠিকই কইছে, তোর যদি শাস্তি দেয় তাহলে তার রোগ ব্যারাম ভালো হইব না। ওই মা কই? মা শাক তুলতে গেছে, আর যাওয়ানোর সময় আমার কইছে রান্নাটা দেখতে। আমি রান্নাটা একটু শেষ করি। আম্মা যেহেতু শাক তুলতে গেছে, আপা তুই একটা কাম কর, রান্না বান্না যা আছে তুই কর। আর ওই তুই কি কাম করবি ওটা আমি তোরে দেখাইয়া দিতাছি। আয় আমার লগে চল চল। এটা হইলাম গোয়াল ঘর। এই যে গরু দুইটা দেখতেছস, এগুলো এতদিন আমি পালছি, আমি লালন পালন করছি। আর আজকের থেকে এই গরু দুইটারে তুই পালবি। এগুলার খাওন দাওন গুসল যা কাজ কাম আছে সব তুই করবি। আর একটা কথা তোর কান খুইলা হুইনা রাখ, এই গরু দুইটারে এই বছর কুরবানির হাটে আমি বিক্রি করুম। আর কুরবানির আগে ওগো স্বাস্থ্য এখন যে অবস্থায় আছে, এর থেকে যদি ভালো না হয়েছে তাইলে কিন্তু তোর খবর আছে, কথাটা মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, এখন থেকে এই গরুগুলো দেখাশোনা আমি করবো। ওগুলো খাওয়ান দাওয়ান যা দেওয়ান লাগে সব আমি ঠিক মতো দিব। ল চল এখন আমার লগে। এখন আবার কই যাবো? তুই কি মনে করছস কাম এখনই শেষ? আর বহুত কাম বাকি আছে, চল। আপনি আমার এই ক্ষেতের মধ্যে নিয়ে আসছেন কেন? ক্ষেতের মধ্যে নিয়ে আসছি কেন এটা বুঝতেছস না? এই যে বিলের পানি শুকাইছে, এখানে আমি ধান চাষ করুম। তুই আজকে সারাদিন এই বিল কুপাবি, বিল কুপাইয়া এখানে ধান লাগাবি। মোট কথা হইলো এতদিন আমি যে যে কাজ করছি, এখন থেকে তুই ওইসব কাজ করবি। তুই আমার কামাই করে খাওয়াবি, আমি শুধুমাত্র পায়ের উপর পা তুইলা বইসা আরাম করে খামু। এসব আপনি কি কইতেছেন? আপনি তো আমার স্বামী, আর আমি আপনার স্ত্রী। স্বামীরাই তো স্ত্রী করে কামাই করে খাওয়ায়, আমি কেন আপনারা কামাই করে খাওয়াবো? কেন খাওয়াবি বুঝতেছস না? তুই তো একটা বিধবা, তোর আমি একটা সংসার দিছি, তোর তো আমি দয়া মায়া করে বিয়া করছি। আমার মতো একটা পোলা তোরে বিয়া করছে, এটা তো তোর সাত কপালের ভাগ্য। এই কারণে তুই আমার কামাই করে খাওয়াবি। ঠিক আছে, আমি আপনার কামাই করে খাওয়াবো, কিন্তু আমি তো খেতে খামারের কাজ কখনো করি নাই, আমি জানি না এগুলো কিভাবে করতে হয়। আমি তো কখনো খেত খামারের কাজ করি নাই। খেত খামারের কাম যদি তুই না জানোস তাহলে আমি তোরে শিখাইয়া দিমু। তুই আজকে সারাদিন এই খেতটা কোপা, এরপর কি কি করতে হইব আমি কইয়া দিতাছি। আরেকটা কথা মনে রাখিস, এই যে সকালবেলা আমি তোর এই ক্ষেতের মধ্যে রেখা যাইতাছি, সারাদিন দইরা এই ক্ষেতটা কোপাবি। বিকালবেলায় আমি তোর এখান থেকে নিয়ে যাবো। এর মধ্যে যদি ভুল কইরা তুই কোনো জায়গায় গেছস তাইলে কিন্তু তোরে পিড়াইয়া তোর এই দুইটা পা ভেঙা দিমু। কথার জানি মনে থাকে, কোপা। তুমি খেতে এসব কি করতেছো? আমার স্বামীর আদেশ পালন করতেছি মা। স্বামীর আদেশ পালন করতেছো মানে? সবুজ তোমার এই পেট কাটার মধ্যে কাজ করতে কইছে? শুধু এইসব কাজ না মা,
আমারে কইছে গরু ছাগল যা আছে সব আমারে পালতে হইব, ওকে খাউন জোগাড় করতে হইব। এই যে ক্ষেত, এই পুরাটা ক্ষেত আমার চাষ করতে হইব, ফসল ফলাইতে হইব। আম্মা মোট কথা উনি আমার কইছে উনি যা যা কাজ করতো সব এখন থেকে আমার করতে হইব, আমার কামাই কইরা ওনারে খাওয়াইতে হইব। সি 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 সি, আমার ভাবতেও লজ্জা হইতেছে যে এরকম একটা পোলার আমি পেটে ধরছি, জন্ম দিছি, যে কিনা বইয়ের দিয়ে খেতে কাজ করায়, আবার কিনা বইয়ের কামাও খাইতে চায়। ছি, উনি তো ভুল কিছু কয় নাই। আমি একটা বিধবা মাইয়া, আমার মতো বিধবা মাইয়ার উনি বিয়া করছে, উনি দয়া করে আমার একটা সংসার দিছে, এটাই তো অনেক। আম্মা আমার কোনো সমস্যা নাই, আম্মা আমার কোনো সমস্যা নেই, আমি নিজে আমার স্বামীরে কামাই করে খাওয়াবো, তারপর তো আমি কইতে পারবো আমি স্বামীর সংসারে আছি, আমার স্বামী আছে, আমার সংসার আছে, কেউ আমার বিধবা কইতে পারবো না। বৌমা, তুমি স্বামীর ঘর করবা দেখা তোমার এই কষ্টের কাজ করতে হইব, আবার আমার পোলারে কামাই করে খাওয়ানো লাগবো। আম্মা অল্প বয়সে আমার প্রথম স্বামীটা মারা গেছে, স্বামী যে একটা মেয়ের জীবনে কত বড় বড় বৃক্ষের মতো ছায়া, এটা আমি খুব ভালো করেই জানি। আমি চাই না আমার এই স্বামী আমার জীবন থেকে হারিয়ে যাক, আমি তার সাথে সারা জীবন থাকতে চাই। এই জন্য আমার স্বামী যা কইব আমি তাই করতে রাজি আছি। বৌমা, তুমি মাইয়া মানুষ, তুমি খেতে কামার এসব কাজ করতে পারবা না, তোমার অনেক কষ্ট হইব। তুমি বাড়িতে আসো, আমি নিজের সবুজের লয় কথা কব। মা আসো। না না, আমি এখান থেকে কোথাও যাব না। আমার স্বামী আমার কইছে সন্ধ্যাবেলা উনি আইসা আমার নিয়ে যাইব, উনি আইসা না নিয়ে যাওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। আমারে মাফ করেন আম্মা, আমি আমার স্বামীর আদেশ অমান্য করতে পারবো না। তাই বলে তুমি রোদে পইরা খেতে কামারে কাম করবা? মাইনছে দেখলে কি কইব যে বাড়ির বউ খেতে কাম করে? এই খেতে কেন আম্মা, আমার স্বামী যদি আমার মরুভূমিতেও কাজ করতে কয় আমি তাও করব। আম্মা আপনি বাড়িতে যান, আম্মা আমি কাজ করে লই, আমি পারবো। আহারে বৌমা, তুমি এত একটা ভালো মাইয়া, স্বামীরে এত ভালোবাসো, তারপর আল্লাহ যে কেন তোমারে বিধবা বানাইলো। আর এখন আরেকটা বিয়া করে তোমার কপালে তো আরো দুর্গতি হয়েছে। আসলে আল্লাহ ভালো মানুষের কপালে বেশি কষ্ট দেয়। আরে সবুজ ভাই, একা একা বিয়া করে ফেলাইছেন, একটু জানাইলেনও না। তোরে জানামু কি? আমি নিজেই তো জানতাম না যে আমি বিয়া করবো। থাক আর ঢং কইরেন না, আপনি বিয়া করবেন আপনি বুঝি জানতেন না। বুঝছি, আমগরে জানাইলে তো আমগো দাওয়াত দাওন লাগবো, খাওয়ান লাগবো, এর জন্য জানান নাই। যাই হোক, বিয়াতে দাওয়াত দেন নাই তো কি করার আছে? ভাবিলোকে একটু পরিচয় করায় দেন। আমার পরিচয় করাইয়া দিতে হইব কেন? ঘরেই তো আছে, যা নিজে গিয়া পরিচয় আলো। না, আপনার বউ আপনি পরিচয় করায় না দিলে আমিও পরিচিত হব না। তো কোন গ্রামে বিয়া করছেন, কারে বিয়া করছেন এটা তো জানতে পারি নাকি? সখীপুর গ্রামের হান্নান মাস্টারের মায়ের বিয়া করছি। কি কোন? সখীপুর গ্রামে হান্নান মাস্টারের মায়ের বিয়া করছেন আপনি? ওই মায়ের নাম কি রেখা? হ, ওর নাম রেখা। কেন, তুই কি ওরে চিনস নাকি? আরে ও তো আমার বান্ধবীর খালতো বোন, ওর তো আগে বিয়া হয়েছিল, ওর জামাই তো বিদেশে মারা গেছিল। আপনি কি বিধবা মায়ের বিয়া করছেন? হ, আমি বিধবা মাইয়াই বিয়া করছি। কেন, তোর কোনো সমস্যা আছে? আপনি এত সুন্দর আর হ্যান্ডসাম একটা পোলায় লাভ কি হইলো? শেষ পর্যন্ত বিধবা মায়ের বিয়া করছেন, টাকা লোভে বিয়া করছেন, তাই না? আমি টাকার লোভে বিয়া করি আর জেডার লোভে বিয়া করি? তোর কই তৈব? এই তুই আর কিছু কবি? আমরা যাইতে দে। দাঁড়ান, তো বাচ্চা সহ বিয়া করছেন না বাচ্চা ছাড়া? বাচ্চা? কিসের বাচ্চা? কার বাচ্চা? হায় হায়, আপনি জানেন না রেখা তো একটা মেয়ে আছে। কি কইতাছস? রেখার মেয়ে আছে মানে? হ্যাঁ,
আমি একবার আমার খালতো বোনের লোকে রেখাকে বাড়িতে গেছিলাম, গিয়া দেখি রেখা ওই মেয়েটার লোকে খেলতেছে। আমি আমার বান্ধবীরে জিগাইলাম মেয়েটা কে রে, তখন আমার বান্ধবী কইছে এটা রেখারই মাইয়া। যাক ভালোই হয়েছে, আপনি বিয়া করে বিধবা একটা বউ পাইছেন, লোক একটা বাচ্চাও ফ্রি পাইছেন। রেখার যে একটা মেয়ে আছে, একটা বাচ্চা আছে, এই কথা তো আমার বলে নাই। ও খালি আমার বলছো ও একটা বিধবা। ও তার মানে বাচ্চার কথা আপনারা বলে নাই। আপনারা সহজ সরল আর বোকা পাইয়া আপনারা ভুলায় ভালায় বিয়া করে ফেলাইছে। সি 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 সি, আপনার দেখে তো এখন আমারই ঘৃণা লাগতেছে। আপনি শেষ পর্যন্ত একটা বিধবা মাইয়া বাচ্চা সহ বিয়া করছেন, আপনার লোক আমি কথাই কমু না। সি হারামজাদি, একে তো তুই একটা বিধবা, তার উপর তোর একটা বাচ্চা আছে, আর এত বড় একটা সত্যি তুই আমার কাছে গোপন করছস। আজকা তো তোর খবরই আছে। হারামজাদি, ডাইনি, কাল নাগিনী, মিথ্যাবাদী, তুই আমার কাছে এত বড় একটা সত্যি গোপন করলি কেন? কি আপনি এরকম করতেছেন কেন? আর আমি আপনার কাছে কি লুকাইছি? এই খবরদার, একদম নাটক করবি না, তোর কিন্তু একদম জানে মেরা ফেলাম। তোর আগের সংসারে যে একটা বাচ্চা আছে, তুই এটা আমার আগে কষ্ট নাই কেন? এসব আপনি কি কন? আমার আগের সংসারে বাচ্চা আছে মানে? আমি তো আগের সংসারে মাত্র 2 মাস সংসার করছি, ওই সংসারে তো আমার কোনো বাচ্চা কাচ্চা নাই। একদম মিথ্যা কথা কবি না, আমি সব খোঁজ খবর নিয়ে আসছি। তোর আগের সংসারে একটা বাচ্চা ছিল, তোর একটা মেয়ে ছিল। সত্যি করে কর, ওই মেয়ের কি করছস? ওই মেয়েকে আসলেই তোর মাইয়া? বিশ্বাস করেন, আমার আগের সংসারে কোনো বাচ্চা কাচ্চা নাই, আমার এখনো পর্যন্ত কোনো সন্তান হয় নাই। বুঝতে পারছি, তুই এমনি স্বীকার করবি না। আজকে তোর আমি জানি মেরে ফেলাম। মা, ও একটা মিথ্যাবাদী, একটা প্রতারক। আঙ্গু সবার লোকে প্রতারণা করছে, আঙ্গু সবার মিথ্যা কথা কইছে। কি কর বৌমা আমাকে কি মিথ্যা কথা কইছে? ওর আগে যেখানে বিয়ে হয়েছিল ওই সংসার, ওর একটা বাচ্চা আছে, একটা মাইয়া আছে, সেটা আঙ্গু সবার লুকায়া গেছে। মা সি 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 সি, এমনি তো এই মেয়ের আগে হয়েছে একটা বিয়া, তার উপর হয়েছে বিধবা, আর এখন নাকি শুনতেছি তার একটা আবার বাচ্চা আছে। আম্মা আপনি করছেনটা কি? কেমনে পারলেন আপনি এরকম একটা মাইয়ের আমার শালার বউ বানাইতে? হাই হাই হাই, এই এখন আমি এই সমাজে কেমনে মুখ দেখাবো আম্মা? যেহেতু ও এত বড় মিথ্যা কথা কইছে, তো ওর মতো বিধবা মায়ারে বাচ্চা সহকারে আমার ভাই কেন পারবো? ওরে লাথি মেরে বাড়িতে বের করে দাও। চুপ কর। বৌমা, তুমি আমাদের সত্যি করে কও তো মা, তোমার আগে সংসারে সত্যি একটা মেয়ে আছে? আম্মা, ও মা, আপনি বিশ্বাস করেন আমার আগের সংসারে কোনো বাচ্চা কাচ্চা নেই। আপনারা বিশ্বাস করেন, আমি মিথ্যে কইতেছি না। চুপ, খবরদার কইতাছি, আর একটাও মিথ্যা কথা কবি না। তুই কদিন আগে একটা ছোট বাচ্চা কোলে নিয়ে ঘুরতি না? একটা ছোট বাচ্চার লোকে সারাদিন খেলা করতি না? আমগো গ্রামের অনেক মানুষ দেখছে ওই বাচ্চাটারে তোর কোলে নিয়ে ঘুরতে, ওই বাচ্চার লগে তোরে খেলা করতে। তোর যদি বাচ্চাই না থাকে তাহলে ওই বাচ্চা কে? ক। আশা, আশার কথা কইতেছেন? আশা আমার চাচাতো ভাইয়ের মাইয়া। ও আমার ভাবি ওর জন্ম দিতে গিয়া মরে গেছিল। ও তো ছোট্ট একটা মাইয়া, দেখাশোনা করে কেউ ছিল না। ওই জন্য ওই সময় থেকে আমি ওরা দেখাশোনা করছি, ওর ভালো মন্দ সবকিছু দেখছি, ওরা আমি নিজের সন্তানের মতো পালছি। আম্মা, ওইটা আমার চাচাতো ভাইয়ের মাইয়া, আমার নিজের মাইয়া না। মা, ও নাটক করতেছে, ও সবকিছু মিথ্যা কথা কইতাছে। ওর কথা বিশ্বাস করো না মা, আমি ওর কথা বিশ্বাস করি না। চুপ কর সবুজ। যেদিন বৌমার আমি প্রথম দেখছি, সেদিন বৌমার কোলে আমি বাচ্চাটা দেখছি। এই বাচ্চা বৌমার না, এই বাচ্চা বৌমার স্বাস্থ্য ভাইয়ের বাচ্চা। একটা বিধবা মাইয়ারে তুই না যাই না না বুঝা এভাবে গায়ে হাত দিলি, মারলি, মিথ্যা অপবাদ দিলি। তুই বিধবা বৌমাটারে দিয়া ক্ষেত খামারে কাজ করাস, গরু লালন পালন করাস, বিয়ার পর থেকে তুই বৌমারে অত্যাচার করি যাচ্ছস কেন? কি হয়েছে? বৌমা কি অন্যায় করছে, কি অপরাধ করছে? হ্যাঁ সবুজ শোন, আজকের পর থেকে তুই বৌমারে কোনোদিন ক্ষেত খামার পাঠাবি না। তুই কাজের দরকারি হয় তুই আমারে কবি, আমি ক্ষেত খামার দিয়ে কাজ করবো। যা এখান থেকে। আমি যাইতাছি, কিন্তু যাওনের আগে আমিও তোমার একটা কথা কইয়া যাইতাছি। এই ঘরের যত কাম আছে
সব তোমার ওই বিধবা বৌমাই করব, পারলে আমরা ঠেকাইও। কিরে তুই এখানে কেন? আপনার গায়ের কথা সরে গেছিল তো, ওটা ঠিক করে দিছি। ফালতু কথা কবি না, আমার গায়ের কথা শুনলে তোর সমস্যা কি? তুই এখানে আইলি কেন? না মানে ভাবলাম যদি আপনার ঠান্ডা লাগে যায়। ঠান্ডা লাগলে আমার লাগবো, তাই বইলা তুই এত রাইতে আমার বিছানায় এসে আমার গায়ে হাত দিবি? সি 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 সি, তুই এত খারাপ। এত সিসি করতেছেন কেন? আমি কি এমন খারাপ কাম করছি? তোর কি মনে হয় আমি কিচ্ছু বুঝি না? তুই কেন এত রাইতে এসে আমার গায়ে হাত দিছস, আমার কথা সরাইছস? কি ভাবছস তুই এসে আমার গায়ে হাত দিবি আর আমি গইলা যাবো? তোরে আদর করবো, তোরে ভালোবাসবো, তোর লোকে প্রেম করবো? আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী। আমি যদি মনে মনে এমন কিছু ভাইবাও থাকি তাহলে তো সমস্যা কিছু নাই। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম হইব, ভালোবাসা হইব, রোমান্স হইব, এটাই তো স্বাভাবিক, তাই না? স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, ভালোবাসা, রোমান্স সবকিছু স্বাভাবিক, কিন্তু আমি তো তোর আমার স্ত্রী মানি না। আমি তোর কইছি না, আমি যতদিন বাইচা আছি তোর এই শরীরে আমি স্পর্শ করুম না। কেন? আমি দেখতে এতই খারাপ? না, তুই দেখতে খারাপ না, কিন্তু তুই একটা নষ্ট, একটা অপবিত্র। আমি নষ্ট? আমি অপবিত্র? আমি কেমনে নষ্ট হইলাম? আমি অপবিত্র কেমনে হইলাম? তোর আগে একটা বিয়ে হইছে, ওই স্বামী তোর গায়ে হাত দিছে। ওই স্বামী যে তোর লাগে আরো কি কি করছে ওটা ভাবলেই তো আমার মাথায় রক্ত উঠা যায়। সি 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 সি, তুই একটা নষ্টা, তোর আগের স্বামী তোর নষ্ট করছে। হ, আমার আগে একটা বিয়ে হয়েছিল। আমার যদি কেউ স্পর্শ করে তাহলে আমার স্বামী স্পর্শ করছিল, অন্য কেউ না। আর বর্তমানে তো এমন অনেক মাই আছে যারা বিয়ে করে না, প্রেম করে আর প্রেমিকের লগে সবকিছু কইরা ফেলে। এমন কোনো মাইয়া যদি আপনার জীবন আসতো, আপনার সংসার আসতো, তাহলে কি আপনি মাইনে লইতেন না? আপনি সংসার করতেন না? আপনি তারা স্পর্শ করতেন না? তুই চুপ কর, তোর এত বড় সাহস, তুই আমার এইসব কস? তোর কি মনে হয় তোর মতো আমি বুঝি না? তুই নিজে যেরকম তুই সবাই তোর মতো মনে করস। আমি বুঝা গেছি, তুই যদি এই ঘরে থাকস তুই একদিন না একদিন ঠিকই আমার পটায়া ফালাবি, কিন্তু আমি তো তোর সেই সুযোগ দিব না। আজকের থেকে এই ঘরে তুই আর থাকতে পারবি না। আজকের থেকে তুই এই ঘরের বাইরে থাকবি আর এই ঘরের মধ্যে থাকবো আমি। বাইরে বাইরে, তুই আমার রুমের থেকে ওঠ, বাইরে। আজকের থেকে তুই বাইরে থাকবি, বাইরে। দরজা খোলেন না, আমি কই যাবো এত রাতে? দরজা খোলেন, দরজা খোলেন না। কিরে মা? আব্বা, তুমি আইছো? কেমন আছো তুমি? আমি ভালো আছি রে মা। তুই এইসব কাজ করছ এই বাড়িতে? না না আব্বা, আমি এসব কাজ করি না তো। আমার শাশুড়ি আমারে এসব কাজ করতেই দেয় না। তরকারি রান্না করতে গেছিলাম তো, লাকড়ি শেষ হয়ে গেছিল, ওই জন্য আর কি আসছি। আব্বা, আমি এখানে খুব ভালো আছি, অনেক ভালো আছি আব্বা। মারে, তুই তো মিথ্যা কথা কইতে পারস না, তবে কেন মিথ্যা কথা কইতাছস? তোরে দেখি হইতে আমি বুঝতে পারছি তুই এই বাড়িতে অনেক খাটাখাটি করস, অনেক কাজ করস। কেন যে আল্লাহ তোর কপালে এত কষ্ট লেখা দিছে রে মা? লাকড়ি কাটা বাদ দিয়া দাঁড়ায় দাঁড়ায় এত কিয়ের আলাপ করতাছস?
গরুরে খাওন দিয়ে আজকে যে ক্ষেতের মধ্যে বীজ ফালানোর কথা, ওটা কি ভুলে গেছোস? না ভুলি নাই, আমি খাউন দিমু, একটু পরে দিমু। আব্বা আসছে তো, আব্বার লোকে একটু কথা কইতেছিলাম আর কি। জামাই বাবাজি, তুমি এটা কি কইছো? হ্যাঁ, আমার মাইয়া ওই খেতে কাজ করে, ওই গরুরে খাওন দেয়? আপনার বিধবা মায়েরা আমি বিয়া করছি কি ঘরের মধ্যে বসে বসে খাওয়ানোর লেগা? এইসব কাজ কাম যদি ও না করে তাহলে এইসব কাজ কে করবো? ঠিক আছে, আপনার মায়ার জন্য যেহেতু আপনার এতই দরদ, আপনার মায়ের কামগুলো আপনি এসে কইরা দেন, আপনার মায়া বসে বসে খাক। না না, আমার আব্বার কোনো কাম করার দরকার নেই, যা কাজ আছে সব আমি করবো। আব্বা তুমি ভিতরে গিয়ে বহো, আমি কাজটা শেষ করে আসতেছি। না রে মা, আমার ঘরে যাওয়ার ইচ্ছা নাই, আমার ঘরে যাওয়ার স্বাদ মিঠা গেছে। জামাই বাবাজি, বিয়ার পর থেকে তো আমাকে বাড়িতে তোমরা কোনোদিন বেড়াইতে যাও নাই। আমি তোমারে আর আমার মায়ের আরে নিতে আসছিলাম, চলো 2 দিন থাইকে আবার আইসা পারবানে। অসম্ভব, আপনার ওই বাড়িতে আমি জীবনেও যাবো না, কারণ আপনার ওই বাড়িটার তো আমি আমার শ্বশুর বাড়ি হিসেবে মানি না। আপনার এই বিধবা মায়ারে খালি আমার মা জোর করছে দেখা বিয়া করছি। আপনার মায়ারে যেমন আমি আমার বউ হিসেবে মানি না, ঠিক তেমনি আপনারই আমার শ্বশুর হিসেবে মানি না। আব্বা তুমি মন খারাপ করো না, তোমাকে জামাই না গেলেও আমি যাবো। জামাই বাবাজি, তুমি যদি না যাও, এক কাজ করো, মায়েরা আমার সাথে দেও আমাদের বাড়িতে যাইতে। আমার তো শরীরটা খুব একটা ভালো না, 2 দিন থাকলে আমার মনটা একটু ভালো লাগবো। আপনার মাইয়া যদি এখন আপনার বাড়িতে গিয়া থাকে, তাহলে আমার এই যে সংসারের কাজগুলো এগুলো কে করব? একটা কথা কান খুইলা শুনে রাখেন, মাইয়ারে বিয়া দিয়া দিছেন, মাইয়ার কথা ভুইলা যান। আপনার মাইয়ারে আমি জীবনে আর আপনার বাড়িতে যাইতে দিব না। আব্বা যখন এত করে কইতেছে, আব্বার শরীরটাও ভালো না, দেন না একটু অনুমতি দেন না, আমি 2 দিন গিয়ে থাকি। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলস? বাপের বাড়িতে যাও না যেহেতু এতই শখ, এক কাম কর, ঘরের ভিতর থেকে তোর ব্যাগ জামা কাপড় যা কিছু আছে সব কিছু লই একেবারে আমার বাড়ি থেকে বাইরে যা, আর কখনো এই বাড়ি যাবি না, যা। জামাই বাবাজি, এইগুলো নিয়ে যাও। কি নিয়ে আসছেন এখানে কইরা? কি আছে? কয়টা কমলা আর আপেল, এই ফল আর কি। আপনার করে আর কি কমু, বুড়া হইছেন বাতাসে, মাইয়ার শ্বশুর বাড়িতে আইছেন কয়টা আপেল আর কমলা লইয়া। এই এগুলা কি আমরা খাই? এগুলা আমার গরু লেগে দিয়া দিলাম, কাইটটা গরু ছাগলে খাওয়াইয়া দিবি। কি ব্যাপার ভাবি, এত রাইতে এইখানে দাঁড়ায় আছেন? না মানে এমনি। ভাবি আপনি কইতে না চাইলেও আমি কিন্তু সব বুঝি। সবুজ আপনারা আদর করে না, আপনারা ভালোবাসে না, আপনার কোনো চাহিদাই পূরণ করে না। এরকম একটা সুন্দরী মাইয়ারে সবুজ যে কেন ভালোবাসে না আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি হলে তো ভাবি আপনারা যে কি করতাম। চুপ করেন, একদম চুপ করেন, উল্টাপাল্টা কথা কইবেন না, যান এখান থেকে যান। আহা ভাবি, আপনার আমার সম্পর্ক হয়েছে রসের সম্পর্ক, আপনি আমার এত পরপর ভাবেন কে? আরে মানে হইতাছে সবুজ আপনারা স্পর্শ করে না, ভালোবাসে না, আদর করে না, আপনার চাহিদা পূরণ করে না। সবুজের হইয়া আমি আপনার আদর করব, আপনার চাহিদা পূরণ করব, ভালোবাসা দিব। কাছে আসেন, কথা দিতাছি, এই কথা আপনি আমি ছাড়া আর কেউ জানবো না। আসেন। অসভ্য বেয়াদব, আমার গায়ে হাত দিয়ে শ্বাস করতে কে পারে? একটু জুতো আম দাদি, তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস? দেখ আমি তোর কি করি। আম্মা তোর করতেছি। আম্মা 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 দেখতেছো কেন? কি হইছে? আম্মা আম্মা দেখেন না,
আমি বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে বাইরে ঘরে যাইতেছি, ভাবি আমার একলা বেয়া জড়ায় ধরছে। খবরদার মিথ্যা কথা কইবি না, আমি তোর জড়াই ধরি নাই, তুই আমার জড়াই ধরছস অপসভ্যর বাচ্চা। আল্লাহ রে, কত বড় মিথ্যা কথা। সবুজ, ভাবি আমার কি কয় জানোস? কি কয়? তুই নাকি ভাবির আদর করছ না, স্পর্শ করছ না, ভালোবাসস না, তুই নাকি ভাবির কোনো চাহিদাই মিটাইতে পারস না। আমি যাতে তোর হইয়া ভাবির আদর দেশ সোহাগ দেয়, সেই জন্য সে আমার জড়ায় ধরছে। আম্মা, বউ, তোমরা সবাই যদি এখন না আসতা তাহলে তো ভাবি আমার সর্বনাশ করে ফেলাইতো। আপনি বিশ্বাস করেন, আমি ওনার জড়াই ধরি নাই, উনি আমার জড়াই ধরছে। আপনি বিশ্বাস করেন, উনি সব মিথ্যা কথা কইতেছে। আমি ওনার সর্বনাশ করতে চাই নাই, উনি আমার সর্বনাশ করতে চাইছে। চুপ। আমি খুব ভালো করেই বুঝছি, তুই আমার কাছ থেকে স্ত্রীর মর্যাদা না পাইয়া তুই আমার বোনের জামাইয়ের দিকে চোখ দিছস। হারাম জাদি, তোর কত বড় সাহস, তুই আমার জামার দিকে কোন নজর দিস? তোরে আজকে মারি হেলে দেবো। কোনটাই নি। আবার স্যার, ওরে মাইরা তোর হাত নষ্ট করিস না। এই হারামির বাচ্চা নষ্ট, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে যা। তোর এই পাপী চেহারা আমি এই জীবন আর দেখতে চাই না, বাইরা। বাবা সবুজ, ভালো করে যাচাই বাছাই না করে বৌমারে হানি বাড়ির থেকে বার করে দিয়েছ না। চুপ থাকো আম্মা, তুমি একটা কথাও বলবা না। তোমার কারণে আজকে সবকিছু হয়েছে, তোমার কারণে এই বিধবার আমি বিয়া করছি। আজকে আমারে না পাইয়া আমার বোনের জামাইয়ের দিকে চোখ দিছে। এই নষ্টা, তুই বাইরে, তুই আমার চোখের সামনে থেকে এখনই যা। তুই যদি এখানে আর কিছুক্ষণ থাকস না তাহলে তোর আজকে আমি জানে মাইরা ফেলামু। বাইরা, বাইরা, তুই বাইরা। যাইতে কইলাম তোরে। সাসি, আপনার লোক আমার কিছু কথা আছে। কি কথা কও? সবুজ ভাইজি বিধবা মায়ের বিয়া করছিল, ও তো চলে গেছে, আর ফিরাইব না। তাই আমি সিদ্ধান্ত নিছি, আপনি যদি রাজি থাকেন আমি সবুজ ভাইরে বিয়া করতে চাই। হমা, রুকসানা কথাটা কিন্তু একেবারে খারাপ কয় নাই। ওই বিধবা তো চলেই গেছে, আর আমি তো সারা জীবন বিয়ার শাদী না কইরা একলা একলা থাকুম না। তাই আমিও চিন্তা করতেছিলাম আমি রুকসানার বিয়া করবো। এখন তুমি যদি রাজি থাকো তাহলে জলদি জলদি বিয়ার ব্যবস্থা করো। মা, বেয়াদব, নির্লজ্জ, বেহায়া কোথাকার, তোর লজ্জা করণের কথাটা বলতে? হ্যাঁ, একটা বিধবা মাইয়া তোর সংসার করার জন্য কত কষ্ট করছে, তুই তারে দিয়া ক্ষেত খামারে কাজ করাইছস, গরু পালছস, এমন কোনো কাজ নাই তুই তারে দিয়া করাস নাই। দিন রাত তুই মেয়েটারে অত্যাচার করিয়ে গেছস, তবু মায়াটা মুখ বুঝা সব সহ্য করছে, শুধু তোর সংসার করবো বইলা তুই সেই মাইয়াটারে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিলি। হ্যাঁ, আর সেই মাইয়াটা বাড়ি থেকে যাইতে না যাইতে আরেকটা মাইয়া বাড়িতে হাজির হয়েছস, তাহলে তুই বিয়ে করতে চাস? বেঈমান কোথাকার, তুই সব সময় বৌমারে বিধবা বইলা অত্যাচার করতি, আঘাত করতি, সারাটা দিন উঠতে বসতে তুই তোরে কষ্ট দিতি। আজকে তোর একটা আমি চরম সত্যি কথা বলি, তুইও কিন্তু একটা বিধবার সন্তান। এসব তুমি কি কইতাছো মা? আমি কেন বিধবার সন্তান হইতে যাবো? এই যে আমার মা তুমি। না, আমি তোর মা না, আমি তোর খালা। এসব তুমি কি কইতাছো মা? আল্লাহর দোহাই লাগে, এসব কথা কইও না। আমার মা তো তুমি। তুই আমার আপন ছেলে না, তুই আমার বড় বোনের ছেলে। তুই যখন ছোট্ট 1 বছরের, তখন তোর আব্বা হঠাৎ করে হার্ট অ্যাটাকে মরে যায়। বৌমা যেরকম অল্প বয়সে বিধবা হয়েছে, তোর মাও সেরকম অল্প বয়সে বিধবা হয়েছিল। তুই যখন এখন বৌমারে উঠতে বসতে সারাক্ষণ বিধবা বেলা খোটা দেস না, এই সমাজের লোকেরাও তোর মারে বিধবা বইলা, অপয়া বইলা, অলক্ষী বইলা খোটা দিত। এসব কথা সহ্য করতে না পাইরা তোর মা অনেক কষ্ট পাইতো, আর ঘরের এক কোণে বসে বসে কান্না করত।
তোর নানা মানে আমার আব্বা বড় হপারে অনেক বিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই যে বিধবা, ওই বিধবা মহিলা কোনো ছেলে আমার আপারে বিয়ে করে নাই। আর যারাও বিয়ে করতে চাইছে তারা অনেক টাকা চায়, আর না হলে বয়স্ক ঘাটের মরা রাইছে আমার বাপারে বিয়ে করতে। এইসব আমার আপা সহ্য করতে পারে নাই। হঠাৎ একদিন মাথা ঘুরে পড়ে যায়। কত ডাক্তার দেখাইলাম, কোনো ডাক্তার কইতে পারে নাই আপার কি রোগ হয়েছে। মরার আগে তোর মা আমারে কি কয়ে গেছিল জানোস? কয়ে গেছিল তোরে যেন আমি একটা বিধবা মাইয়ারে বিয়া করাই। তোর মা বিধবা বইলা যে পরিমাণ অপমান অত্যাচার সহ্য করছে, আর কোন বিধবা মাইয়ারে যেন এরকম অপমান অত্যাচার সহ্য করতে না হয়। একটা মাইয়ার অল্প বয়সে স্বামী মারা গেলে তার জীবন যেন শেষ হয়ে না যায়। তোরে দিয়ে একটা বিধবা মাইয়ারে বিয়া করে আমি যেন ওই মাইয়ারে নতুন একটা জীবন দান করি। যখন শুনছি রেখা বিধবা, সেই জন্য জোর করে আমি তোর সাথে রেখারে বিয়া দেই। কিন্তু বিয়ার পর তোর মার সাথে মানুষ যা করছে তুই ঠিক তাই করছস আমার বৌমার লগে। আজকে বুঝতে পারছস তো তোর মাও বিধবা ছিল আর তুইও একটা বিধবা সন্তান। তুই বৌমারে সারাক্ষণ বিধবা বিধবা বইলা অত্যাচার করতি না? এই অত্যাচার শুধু বৌমারে করস নাই, তুই তোর মারেও করছস। সমস্ত বিধবা নারীরে তুই অপমান করছস। মা, তুমি ঠিকই কইছো। আমি শুধু বিধবা মহিলা রেখার অত্যাচার করি নাই, আমি আমার মারে অত্যাচার করছি। আমি নিজে একটা বিধবার সন্তান হইয়া আরেকটা বিধবা মায়ারে কত কষ্ট দিছি, কত অপমান করছি, কত যন্ত্রণা দিছি। তুমি আমার আগে কেন কও নাই আমি নিজেও যে একটা বিধবার সন্তান? তোরা সেই 1 বছর থেকে কোলে পিঠে করে লাইলা পাইলা আমি বড় করছি। এই চরম সত্যি কথাটা শুনলে তুই সহ্য করতে পারতি না, তাই তোরা এতদিন কই নাই। কিন্তু আজকে কইতে আমি বাধ্য হইছি। আমার মা নিজে একটা বিধবা ছিল, আমার মার ইচ্ছা ছিল আমি একটা বিধবা মায়ের বিয়া করি, আর সেই আমি তার পোলা হইয়া একটা বিধবা মায়ের বিয়া কইরা তার নির্যাতন করে বাড়ির থেকে বাইর করে দিছি। তার গায়ে হাত তুলছি, তারে অত্যাচার করছি, তারে কত কষ্ট দিছি, এমন এমন সব কাজ করাইছি যেগুলা কোনো মায়া মানুষের পক্ষে করা সম্ভব না। আমার মা কবর থেকে আমার বরদোয়া দিব, অভিশাপ দিব, আমি ক্ষমা চাবো, আমি রেখার কাছে ক্ষমা চাবো। মা, আমি যদি রেখার কাছে ক্ষমা না চাই, রেখা যদি আমার মাফ না করে, আমার মাও আমার কবর থেকে মাফ করবো না, আমার অভিশাপ দিব। আমার মা, আমি ক্ষমা চাবো, আমি ক্ষমা চাবো, ক্ষমা চাবো। রেখা, আপনি আপনি এখানে কেন আইছেন? তোমার একটা কথা জানাইতে আসছি। কি কথা? তোমার সারাদিন সারা রাত বিধবা মহিলা কত খোটা দিছে। তুমি আমার বিয়া করা বউ হওয়া সত্ত্বেও তোমার কখনো বউ হিসেবে মানি নাই, আমার স্ত্রীর মর্যাদা দেই নাই। সারা দিন রাত তোমারে খাটাইছি, কাজ করাইছি, যন্ত্রণা দিছি। তুমি কোনো অপরাধ না করা সত্ত্বেও মিথ্যা অপবাদ দিয়ে তোমার বাড়ির থেকে বাইর করে দিছি। এই সব কিছু আমি কেন করছি জানো? এর পিছনে শুধু একটা কারণ, তুমি বিধবা। তোমার আগে একটা বিয়ে হয়েছিল, তোমার স্বামী মারা গেছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস জানো রেখা? যে বিধবার আমি এত নিন্দা করছি, এত ঘৃণা করছি, আমার জন্ম হয়েছে একটা বিধবা মায়ের গর্ভে।
আমার মা একটা বিধবা। আমার বাবা মারা যাওয়ার পর এই সমাজের লোক সব সময় আমার মারে বিধবা বিধবা কই অপমান করত। এই সমাজের লোক এত বেশি খারাপ, আমার বাবা মারা যাওয়ার পর আমার মার আর বিয়ে করতে দেয় নাই। আমার মার কখনো বিয়ে শাদী করতে পারে নাই। আমার মা দুঃখতে দুঃখতে মারা গেছে। এই নিকৃষ্ট সমাজের লোক আমার মারে বাইরে পালাইছে। আমি একটা বিধবার সন্তান। আমার সমাজটাই এমন। এখানে একজন পুরুষ মানুষ বউ বাইসা থাকে, একটা বিয়ে করতে পারে, আবার বউ মহিলা গেলেও বিয়ে করতে পারে। কিন্তু একজন নারীর দ্বিতীয় বিয়া এই সমাজ একজন পুরুষ মানুষ কোনোদিন বাইরে লইতে পারে না। আর যদি একজন নারীর স্বামী মারা যায়, সে বিধবা হয়, তাহলে তার জীবনটা একেবারে অচল হয়ে পড়ে। এই সমাজের মানুষজন তার অবহেলার চোখে দেখে স্বামী মারা যাওয়ার লগে লগে নারীটাও বাচ্চা থেকেও মরে যায়। একজন নারী কি নিজের ইচ্ছায় বিধবা হয়? সে তো নিজের ইচ্ছায় বিধবা হয় না। হায়াত মত সত্য উপরওয়ালার হাতে। উপরওয়ালা মানুষটা হয়ে যায় আর নারীটা বিধবা হয়ে যায়। এখানে নারীটার তো কোনো দোষ নেই। তাইলে এই সমাজের মানুষগুলা কেন একটা নারীর বিধবা কই আঘাত দেয়? কেন তারা অপমান করে? কেন তারা অবহেলা করে? কেন এই সমাজের কাছে বিধবা নারীর কোনো মূল্য নাই? বিধবা করে যদি আল্লাহ এত কষ্ট দিব, এত যন্ত্রণা দিব, তাহলে কেন আল্লাহ তা করে বিধবা বানাই কও? তুমি আমার মাফ করে দাও রেখা। আমি আর কখনো তোমার বিধবা বলে খোটা দেব না। সারা জীবন তোমার আমার স্ত্রী মর্যাদা দিয়া আমার ভালোবাসা আমার বুকের মধ্যে আগলে রাখো। আমার মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। তুমি যদি আমার মাফ না করো, আমার মরা মা আমার মাফ করবো না। আমার মাফ করে দাও রেখা, মাফ করে দাও। তুমি আমার স্বামী, আমার কাছে তোমার মাফ চাওয়ার কোনো দরকার নেই। আমি তোমার এমনিতেই মাফ করে দিচ্ছি। তবে দোয়া করি আমার মতো বিধবা মহিলারে এই সমাজে যেন অত্যাচারিত হতে না হয়, অবহেলিত হইতে না হয়। এই সমাজে অন্যান্য মানুষগুলোর মতো বিধবা নারীরাও যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। আমার এই মায়েরা তোমার বাড়ি থেকে চলে আসার পর আমি অসুস্থ হয়ে যাই। এই যে তুমি আমার মায়েরারে নিতে আইছো, আমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি। জামাই বাবাজি, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আমার মায়েরারে বিধবা বইলা খোঁড়া দিও না। আমার মায়েরা তো নিজের ইচ্ছায় বিধবা হয় নাই, উপরওয়ালার ইচ্ছায় আমার মায়েরা বিধবা। আব্বা, আমি আপনার কাছে অনেক লজ্জিত। আপনি আমার মাফ করে দেন। আমি আপনার কথা দিতেছি আব্বা, আমি রেখার সাথে এই জীবন আর কখনো খারাপ ব্যবহার করব না, কখনো ওরে বিধবা বলে খোঁটা দিব না। এই সমাজের সবাই গর্ব করে বলুম আমি একটা বিধবারে বিয়ে করছি। আমার বউ একটা বিধবা ছিল।